আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ইন্দো চাইনিজ চিকেন রেসিপি চিলি চিকেন তৈরি করে দেখাবো। রেসিপিটি আমি খুবই ইজিভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মাংসগুলো ম্যারিনেশন করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো হাতের কাছে না থাকলে নরমাল মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে পরিমাণে একটু কম দিতে হবে। মাংসটা ম্যারিনেশনের সময় মশলাগুলো মাংসের সাথে যাতে মাখা মাখা হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি মনে হয় ম্যারিনেশনের বাইন্ডিংসটা আঠালো হয় নাই, তখন আরেকটু ময়দা মিশিয়ে নেবেন। আমি বোলটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাংস ম্যারিনেশনের পর আমি এখন চিকেন রান্নার সময় ইউজ করার জন্য একটা সসের মিক্স তৈরি করে নিব। প্রথমে একটা বোলে 1 কাপ নরমাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। রান্না শুরু করার আগে সসটা রেডি করে নিলে রান্নার সময় আর কোনো ঝামেলা হয় না। যে কোনো রান্নার ক্ষেত্রে আগে থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেবেন, দেন রান্না করতে যাবেন, দেখবেন রান্নাটা খুব সহজ মনে হবে। চিকেন রান্নার জন্য এখানে আমি হাফ টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি, 1 চা চামচ আদা কুচি করে কেটে নিয়েছি, রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি 20 গ্রাম, গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি 20 গ্রাম, একটা পেঁয়াজ এরকম বড় করে কেটে নিয়েছি, আর 4টা কাঁচা মরিচ মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে চিকেনগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে আমি বোল থেকে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। এখন চিকেনের পিসগুলো ডুবো তেলে ভেজে নিব। এক এক করে সব চিকেনের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার 3 থেকে 4 মিনিট পর স্প্যাচুলা দিয়ে চিকেনের পিসগুলো নেড়ে দিব। এর আগে নাড়লে হবে কি, চিকেনের উপরে যে মশলার কোটিংটা আছে সেটা খুলে যেতে পারে, তাই কিছুক্ষণ ভাজার পর নেড়ে দিবেন। চিকেন দেওয়ার সময় চুলার হিটটা হাইয়ে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর চুলার হিটটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। প্রায় 9 থেকে 10 মিনিট পর চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। চুলার হিটটা হাইয়ে রেখে রান্নাটা করব। কুচি করে রাখা রসুন তেলে দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিব। আদা আর রসুন তেলের মধ্যে একটু সটে করে নিব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচটাও তেলের মধ্যে একটু সটে করে নিব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভেজে নিয়ে কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিব।
এখন সবকিছু 2 মিনিটের মতো সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। রেডি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিব। যেহেতু কর্নফ্লাওয়ার মিশিয়েছি তাই প্যানে দেওয়ার আগে একটু নেড়ে নিতে হবে। সসটা দেওয়ার পর নেড়ে চেড়ে 1 মিনিট রান্নার পর ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিব। সবকিছুর সাথে চিকেনের পিসগুলো মিশিয়ে নিচ্ছি। টেস্টে ব্যালেন্স আসার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবকিছু মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নিব। চিলি চিকেনটা রান্নার সময় চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত হাইতে রাখতে হবে। রান্না শেষ, আমি এখন সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল ছোট থেকে বড় সবার পছন্দের চিলি চিকেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।